কজনেরই বা সাহস হয় এভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কথা বলার। রীতিমতো মাইটি ইন্ডিয়ার বুকে তিরি ছুঁড়ে দিলেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড। জানিয়ে দিলেন কিভাবে ম্যাচে প্রভাব খাটাতো বিশ্ব ক্রিকেটের মোড়লরা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রায়ই বলা হয় আইসিসির বা কমিটির দল। বিগ ম্যাচ মানেই বাড়তি ফায়দা লুফে নেয়া তাদের এক অলিখিত নিয়ম। চোখ কান থাকতেও ভারতকে নিয়ে অভিযোগে নীরব ভূমিকা পালন করে আইসিসি। ঘুমিয়ে থাকা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে বোমা মেরে ঘুম ভাঙালেন ক্রিস ব্রড। ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে আইসিসির ম্যাচ রেফারি ক্যারিয়ার নিয়ে কথা বলেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড। সাবেক এই ক্রিকেটার দীর্ঘ ২১ বছরে ম্যাচ রেফারি হিসেবে বহু ঘটনার সাক্ষী। ভালো মন্দের মিশেলে তুলে ধরলেন কিভাবে ম্যাচে প্রভাব বিস্তার করত ভারত। দু একটা ম্যাচের উদাহরণ টেনে ক্রিস বলেই ফেলেন মনের ভেতর পুষিয়ে রাখা দাদাদের অন্যায়গুলো। এক ম্যাচে স্লো ওভাররেটের কারণে ভারতের শাস্তি ছিল প্রায় নিশ্চিত, কিন্তু ম্যাচের মাঝেই কল দিয়ে জানানো হয় ঘটনাকে ভিন্ন খাতে নিতে, নমনীয় হয়ে শাস্তি না দিতে, কারণ দলটার নাম যে ভারত। কুলকিনারা না পেয়ে বাধ্য হয়ে ভারতকে জরিমানা থেকে রেহাই দেন ক্রিস। অবশ্য এটাই প্রথম ঘটনা নয়, আরেক ম্যাচেও এমন ঘটনার সাক্ষী হন তিনি। সেবারও মুখ খোলেননি রাজনৈতিক চাপে। আইসিসির সঙ্গে চুক্তি শেষ হলেও আর কাজ করার সুযোগ পাননি ক্রিস। ইচ্ছা থাকলেও তাকে থামতে হয়েছে বাধ্য হয়ে। অবশ্য সেই থামাকে এখন বেটারই মনে করছেন, কারণ খেলায় যে রাজনীতির ভয়ালো থাবা পড়েছে, নিজের কাজের বাইরে অদৃশ্য ছায়া পড়ত, সেটা একদমই মেনে নিতে পারতেন না। ক্রিস এখন কাজ করছেন না আইসিসিতে, তবে আইসিসি যে ভারতকে প্রতিনিয়ত সুবিধা দিয়ে যাচ্ছে সেটা বলতেও ভয় পাননি। টাকার দাপটে বিশ্ব ক্রিকেটের অভিভাবককে চালাচ্ছে ভারত, সেটা অকপটেই বলেছেন। অবশ্য তা হজম করতে পারছে না ভারতীয় সংবাদ মাধ্যম। তাদের দাবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিশানা করেছেন ব্রড, যদিও এ নিয়ে বিসিসিআইয়ের অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। সে যাই হোক, দিন শেষে এটা তো সত্য, যা রটে তা কিছু হলেও ঘটে। হাসান সজীব, ৭১।